স্বাগত সকলকে। তোমরা দেখছো আনকাট পুবালি। স্বাগত সকলকে পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ। আর আজ সকালবেলায় আমি এসেছিলাম এখানে সানরাইজ ক্যাপচার করতে, কিন্তু এসে দেখছি মেঘলা। আমি ঘর থেকে বুঝতেই পারিনি যে বৃষ্টি হচ্ছে, এসে দেখছি পুরো মেঘ আর বৃষ্টি হয়েছে। তো সানরাইজ তো আর ক্যাপচার করা হলো না। আমি একটুখানি ঘুরলাম, গাছগুলো পিঞ্চিং করে দিলাম। বাবু একটা শিউলি ফুল গাছ এনেছেন, এত ভালো লাগছে। শিউলি ফুল ফুটবে আশা এটাই রাখছি আর কি, তাই পিঞ্চিং করে দিচ্ছি। মা আসছেন, শিউলি ফুল মানে এটা মনটা না আনন্দে ভরে তোলে। অনেক দিনের ইচ্ছে ছিল একটা শিউলি ফুল গাছের, তো শিউলি ফুল গাছটা আনাতে আমি ভীষণ 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 মাত্রায় খুশি। আর প্রতি বছর মা আসলে আমি আলাদা রকমেরই খুশি হয়ে যাই। আমি জানি না, দুর্গাপূজা আসলে আমার আলাদাই আনন্দ থাকে। আর তোমাদের কার কার এমন আনন্দ থাকে অবশ্যই জানিও। আমার তো আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করে, আমাদের বাড়িতে সবারই আসলে আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো আজকের ব্লগটা পজিটিভ ভাইব নিয়ে, মা আসছেন এই আনন্দে, আর বেশি দিন বাকি নেই বলো তো। এই আনন্দে, এই পজিটিভ একটা ভাইব নিয়ে আজকের ব্লগটা চলো শুরু করা যাক। আজকে প্রচুর কাজ আছে, কিছু কিছু কাজ যদিও কালকে আমি করে রেখেছি, তবে আজকে কিছু কাজ আছে আমার। আজকে রবিবার, কিন্তু রান্না বান্না একেবারেই সিম্পল হবে আজকে। তার কারণ হচ্ছে গত দুদিনে একটু ভারী ভরকম খাওয়া দাওয়া হয়েছে আর কি, সেই কারণে একেবারেই সিম্পল রান্না বান্না হবে। চেষ্টা করবো রান্নাবান্নাটা একটুখানি তোমাদেরকে দেখানোর। আর পুজো স্পেশাল এবারে না আমি কিছুই করিনি, করা হয়নি। মনের অবস্থা তোমরা আশা করি জানো। তো পুজো স্পেশাল কিছু তো একটা করার প্ল্যান আছে। আমি জানি না আজকে শুরু করতে পারবো কিনা, তবে আগামী দুদিনের মধ্যে শুরু করার ইচ্ছে আছে। তো যদি সেটা শুরু করতে পারি তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো আজকের ব্লগ এখান থেকে শুরু করা যাক। এই হাঁটাটাকে ঠিক মর্নিং ওয়াক বলা চলে না। এই হাঁটাটা হচ্ছে প্রকৃতির সাথে নিজেকে কানেক্ট করা, বা বলা চলে নিজে প্রকৃতিস্থ হওয়া। প্রকৃতির রং রূপ একটুখানি ভালো করে দেখা, গন্ধটাকে অনুভব করা, এই সব। কারণ আমরা বলতো কি, অনেক সময় জীবনে অনেক কিছুর কারণে চিন্তাভাবনায় যখন মগ্ন হয়ে যাই, বা চিন্তাভাবনায় বিলীন হয়ে যাই, বা ধরো ডিপ্রেশনে ডুবে যাই, তখন আমাদের প্রকৃতিস্থ হতে হলে চারপাশটাকে কিন্তু বিশেষভাবে লক্ষ্য করে আবার সেই জায়গায় আসতে হয়। কারোর যদি অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে তাহলে কিন্তু এই জিনিসটাকে একটুখানি তোমরা প্র্যাকটিস করলে আবারও প্রকৃতিস্থ হতে পারো। চারপাশে কি আছে, চারপাশের রং, গন্ধ, রোদের ছায়া, আলো সব কিছু যখন দেখবে নিজে নিজে আবার জায়গায় ফিরে আসতে পারছো। আশা করছি যারা অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভোগো তারা এই জিনিসটাকে রিলেট করতে পারবে আর কি, যে অ্যাংজাইটি ডিসঅর্ডার কী বা যাই হোক। তো এই রকমই প্রকৃতিস্থ হওয়ার জন্য হাঁটতে হাঁটতেই হঠাৎ করে মনে হলো, না কিছু তো একটা করাই যায়, নিজেকে আবারও একটা সুযোগ দেওয়াই যায়। যে স্বপ্ন পুরো হয়নি সেই স্বপ্ন পূরণের পথে আবার এক পা দুপা করে এগোনোই যায়। ভাবনা মাথায় আসতে ছোট্ট করে একটা ভিডিও রেকর্ড করে নেওয়া, আর তার সাথে সাথেই হাজার একটা ভাবনা কিন্তু মাথায় চলে আসে। যদিও আমি সব সময় এটাই ভাবি যে একটাই ভাবনা একবারে ভাববো, কিন্তু সেটা আসলে হয়ে ওঠে না আমাদের মতো ভাবুক যারা। তোমাদেরকে দেখাই ছাদের অবস্থাটা, আমি যে ক্যাটওয়াক করছি না, দেখো দেখো এই অবস্থা, পিছলে পড়ে যাওয়ার জোগাড়, ঠিক আছে? তাই দাঁড়াও ছাদটা পরিষ্কার হোক, তারপর তোমাদেরকে একদিন ক্যাটওয়াক করে দেখাবো ঠিকঠাক করে। আজকের ভাই এইরকমই ছিল।
সকালবেলা যখন গাছের কাছে আসবে দেখবে গাছের থেকে গন্ধ, তাদের ন্যাচারাল যে গন্ধ সেটা বেরোয়। আর আমি বরাবর বলেছি যে গন্ধ আমাকে কিন্তু অনেকটা বেশি, আমি জানি না, ভাষা খুঁজে পাচ্ছি না কী করে, বাট আমি গন্ধতে খুব বেশি আকৃষ্ট হই। আর আমার ছোটোবেলার কথা আমি খুব মনে করি। হ্যাঁ, শুধু আমিই নই, আমার মতন অনেকেই আছেন যে যে কোনো গন্ধ সে ভালো হোক বা খারাপ স্মৃতি হোক, সেগুলো কিন্তু আমাদের জাগিয়ে তোলে। আর গাছপালার গন্ধ আমার ভালো স্মৃতিগুলোকেই জাগিয়ে তোলে। এই যেমন এই গাঁদা ফুলের পাতার গন্ধ আমি এখনই এসে পাচ্ছিলাম। আমি যখন জবা ফুলটা রেকর্ড করছি তখন তো আমার ভীষণ ভালো লাগছিল। পুজোর সময়, ভূত চতুর্দশীর সময় যখন 14 শাক খাওয়া হয়, আমাদের বাড়িতে মা কী করতেন, নিজেই 14 রকমের শাক বাছতেন। ঠিক আছে, তো অনেক সময় এই 14 শাকে কী কী শাক থাকে আমার ঠিক মনে নেই, সত্যি কথা বলছি, কিন্তু মা অনেক সময় ওই 14 শাক তো বাছতেন, সেটা তো করতেনই। এছাড়া মাঝে মাঝেই মা নানান রকমের, মা অনেক ধরনের শাক পাতা চিনতেন, তো মা নানান ধরনের শাক পাতা বেছে নিয়ে তারপরে রান্না করতেন। এই যে মা চিনতেন এই জিনিসটা, মা কিন্তু একজন শহরের মেয়ে হয়েও গ্রামে এসে এই জিনিসগুলো মা শিখেছিলেন আর খুব ভালোভাবে রপ্ত করেছিলেন। তো সেই শাকের মধ্যে মাকে দেখতাম এই গাঁদা ফুলের পাতা দিতে, এর নাকি অনেক ঔষধি গুণ আছে তার জন্য। আর তার মধ্যে একটা কেমন বলবো, বনের গন্ধ, একটা বুনো একটা গন্ধ, ভেষজ গন্ধ হতো। ওই শাকটা খেতে আমার খুব ভালো লাগতো, কালো জিরে আদা দিয়ে। আমার খুব ইচ্ছে করে ওই ধরনের শাক রান্না করি, কিন্তু আমি ওই বেছে তো সব জায়গা থেকে তুলতে পারবো না। তবে তোমাদেরকে দেখাবো একবার ওই ধরনের শাক রান্না করে। সামনেই ভূত চতুর্দশী আসছে, আমি চেষ্টা করব তোমাদের সাথে মায়ের হাতের ওই রকমের রেসিপিটা শেয়ার করার, যেটা আমাদের আলু, বেগুন, আদা দিয়ে, বড়ি দিয়ে খুব 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 ভালো লাগে খেতে। তার মধ্যে এই গাঁদা ফুলের পাতাও থাকে। তো আমি চেষ্টা করবো তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করার। চলো এবার নিচে যাওয়া যাক। আমি জানি না এই মুহূর্তে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো কিনা, তবে দুপুরের রান্নার দিকে আমি আবার আসছি তোমাদের সাথে। দুপুরে মায়ের হেসেলে মাছের ঝোল আর শাক ভাত খাওয়ার পর সন্ধেবেলায় পড়তে বসাতেই ঘটল কাণ্ড, লোডশেডিং। ইদানিং খুব হচ্ছে, তো হঠাৎ মনে হলো যে একটুখানি শৈশব ফিরিয়ে আনা যাক। ছেলে বলল এই আলোতে পড়ব। আসলে ব্যাপারটা হয়েছে কি, ইমার্জেন্সি লাইটটাও নষ্ট। ওটা একটু ব্যাপার জমে থাকে, শুকিয়ে যাবে ওটা। এখন ঠিক আছে। আলাদাই হাসি মুখের মধ্যে। এটা কি এই ল্যাম্পে পড়ার খুশি? হ্যাঁ, বিশাল খুশি তুই না? কেমন বিদ্যাসাগর বিদ্যাসাগর ফিল আসছে বাবা? ওইভাবে পড়া যায় না বাবু, রেখে পড়। অনেকের মনে ধারণা আসতে পারে এই লাইটটা থেকেও কেন এইটাতে পড়া হচ্ছে, এই লাইটটা খারাপ। তবে হ্যাঁ, চার্জিং লাইট আছে, কিন্তু এইটাতে পড়ার একটা চার্জিং লাইট, ওই যে ওইটা আছে, এছাড়াও রান্নাঘরেরটা ওইটা এনে লাগানো যেত তো। যাই হোক, এটাই পড়ার একটা আলাদা মজা আছে, তাই না রে বাবা? একটা বিদ্যাসাগর বিদ্যাসাগর ফিল আসছে। আচ্ছা তুই ডিস্টার্ব করবো না, পড়ো তো। কিছুক্ষণ এইভাবে পড়ার পর আমাদের বিদ্যাসাগরের মনে হলো না, এইভাবে ঠিক হচ্ছে না। একে কারেন্ট নেই, তাই ওইটার একটা গরম আছে ওই ল্যাম্পে। বিদ্যাসাগর গিরি শেষ।
জ্ঞানু পড়তে পড়তে অনেক কথাই জিজ্ঞেস করছিল, আমরা কিভাবে ওই লাইটে পড়তাম, আরও নানান কথা। যাই হোক, পড়াশোনা চলতে থাকুক, কথা চলতে থাকুক। আমি আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। যদি আজকের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা পুরনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।